জাননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 319। জ্ঞানদায়িনী। পুলিশের নজরবন্দি হইতে মুক্তিপ্রাপ্ত একজন বালক এক সন্ধ্যায় গোয়ালপাড়ায় শ্রী মায়ের নিকট যাইয়া দীক্ষা চাহিল। তাহার উপর শ্রী মায়ের স্বভাবতই স্নেহ হইল। তিনি পরদিন দীক্ষা দিতে সম্মত হইলেন। কিন্তু গোয়ালপাড়া আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর। আগন্তুককে আশ্রয় দিলে বিপদের সম্ভাবনা। সুতরাং তাহাকে বাহিরের এক বাড়িতে রাখা হইল। পরদিন খুব সকালে শ্রী মা ব্রহ্মচারী বরদার সহিত জগদম্বা আশ্রম হইতে রাধুর বাড়িতে যাইতেছেন। এমন সময় ওই বালক স্নান করিয়া মাঝপথে মাঠে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল। মা একটু জল আনিতে বলিলে ব্রহ্মচারী একটি গেলাসে জল আনিয়া দিলেন। পরে যেন মনে হইল তিনি আসন খুঁজিতেছেন, তাই ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, আসন এনে দেব কি? মা বলিলেন, থাক, আর যেতে হবে না, দুটো খড় দাও, আমরা দুজনে বসি। ওইভাবে বসিয়ায় আজপনান্তে শ্রী মা মন্ত্র দিলেন। কলকাতায় আসিবার পথে শ্রী মা বিষ্ণুপুর রেল স্টেশনে অপেক্ষা করিতেছেন। এমন সময় জনৈক পশ্চিমা কুলি তাহাকে দেখিতে পাইয়া অতি ব্যগ্রভাবে নিকটে আসিয়া নিজের ভাষায় বলিতে লাগিল, তুমি আমার জানো কি মাই? তোমাকে আমি কত দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এতদিন তুমি কোথায় ছিলে? বলিয়া সে কাঁদিতে লাগিল। কৃপাময়ী শ্রী মা তাহাকে শান্ত করিয়া একটি ফুল লইয়া আসিতে বলিলেন এবং সে ওই ফুল তাহার পাদপদ্মে অর্পণ করিলে তাহাকে দীক্ষা দিলেন। জয়রামবাটিতে একদিন ছাঁচতলায় দাঁড়াইয়া শ্রী মা ভক্তদের প্রণাম লইতেছিলেন। সর্বশেষে একজন মায়ের চরণ ধরিয়া অঝোরে কাঁদিতে লাগিল। জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর দিল না। তাহার ভাব বুঝিতে পারিয়া শ্রী মা সকলকে সরিয়া যাইতে ইঙ্গিত করিলেন এবং সেখানে দাঁড়াইয়া দীক্ষা দিলেন। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচির একটি বালক জয়রামবাটি গিয়াছিল, কিন্তু পূজার ভিড়ে সে শ্রী মায়ের নিকট নিজ দীক্ষা গ্রহণের অভিলাষ নিবেদন করিতে পারে নাই। বালক বোধে অপর কেহ সে সুযোগ করিয়া দেন নাই। সে যেদিন বিদায় লইবে সেদিন শ্রী মায়ের শরীর ভালো ছিল না বলিয়া অপর সকলের সহিত সে তাহাকে প্রণাম করিবার জন্য শয়নগৃহের বারান্দায় উপস্থিত হইয়া অপেক্ষা করিয়া রহিল। একে একে সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে ছেলেটি ভিতরে যাইয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া এমন কাঁদিতে আরম্ভ করিল যে চক্ষের জলে মায়ের পা ভিজিয়া গেল। অমনি করুণাময়ী তাহাকে হাত ধরিয়া তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কাঁদছ কেন বাবা? কি চাও? মন্ত্র নেবে? পরে দরজা বন্ধ করিয়া ওই অবস্থাতেই মা তাহাকে দীক্ষা দিলেন। দেশের এক বালিকার সহিত শ্রী মায়ের বাল্যে সই সম্পর্ক ছিল। ভানুপিসি বলেন যে একদিন পাশাপাশি শায়িতাবস্থায় শ্রী মা সখীকে মন্ত্র শুনাইয়াছিলেন। ভক্তের আগ্রহ ও শুভ সংস্কার এবং শ্রী মায়ের অন্তরের প্রেরণায় স্থান কাল ভুল হইয়া গেলেও সব সময়েই যে ঐরূপ হইত তাহা নহে। কাশীতে তিনি দীক্ষা দিতেন না, বলিতেন এখানে শিবগুরু। শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে তিনি দীক্ষা দিতে চাহিতেন না, তবে ইহার ব্যতিক্রম হইত।
মাদ্রাজে অবস্থানকালে ওই দিনই তিনি দুইজনকে দীক্ষা দিয়াছিলেন। আর একবার জয়রামবাটিতে জনৈক রুগ্ন যুবক শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে দীক্ষা লইতে উপস্থিত হইল। সে শিক্ষিত বা সম্ভ্রান্ত বংশোদ্ভব ছিল না, কিন্তু শ্রীমা ওইসব না দেখিয়া অন্তর দেখিতেছিলেন। তাই সে যখন ধরিয়া বসিল যে ওই দিন দীক্ষা না হইলে সে নিজেকে দুর্ভাগা মনে করিবে, কেননা হয়তো সে আর আসিতে পারিবে না, তখন ওই দিনে দীক্ষাদানের ইচ্ছা না থাকিলেও এবং সেবক নিষেধ করিলেও তিনি যুবককে দীক্ষা দিলেন। শ্রীমায়ের মন্ত্র নির্বাচন যে দীক্ষিতের সংস্কার অনুযায়ী হইত, এই বিষয়ে বহু দৃষ্টান্ত রহিয়াছে। কোন অল্পবয়স্কা ভদ্র কুলবধূ শ্রীমায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুরালয়ে চলিয়া যান। সেখানে তিনি নিত্য ধ্যান জপ করিলেও মন্ত্র ঠিক উচ্চারিত হইতেছে কি না এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল। 3 বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরু দর্শন হইলে তিনি নিজের সন্দেহ মিটাইতে বলিলেন। তাহার কথা শুনিয়া শ্রীমা বলিলেন, সে কত দিনের কথা বাছা, আমার কি আর মনে আছে? তুমি কিছু বলো না। মা, একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। এই বলিয়া ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিলেন, হ্যাঁ মা, তোমাকে কি এই মন্ত্র দিয়েছিল? বধূ স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র। তখন শ্রীমা বলিলেন, তবে ওইটিই জপ করো, ওতে কোনো ভুল নেই। শ্রীযুত রসিকলাল রায় দীক্ষার্থে উপস্থিত হইলে শ্রীমা তাহার বংশের মন্ত্র জানিতে চাইলেন। রসিকলালের তাহা জানা ছিল না। শ্রীমা তখন একটু চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, তোমাদের বংশের এই মন্ত্র, এবং ওই মন্ত্রেই দীক্ষা দিলেন। পরে অনুসন্ধানের ফলে শ্রী মায়ের দর্শনের যথার্থ প্রমাণিত হইয়াছিল। বাগদার শ্রীযুক্ত শশীভূষণ মুখোপাধ্যায় শক্তি মন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন, বাবা, তোমার ভেতর তো রামকে দেখছি। তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? বস্তুত ওই বংশের সকলে রাম মন্ত্রের উপাসক ছিলেন। ব্যক্তিগত সংস্কার এবং কুলগত সংস্কার প্রায়শ একরূপ হইলেও স্থলবিশেষে কেহ হয়তো উহা স্বীকার না করিয়া স্বেচ্ছায় ইষ্ট নির্বাচন করিয়া বসিত। অনেক ক্ষেত্রে কুল পরম্পরাগত ইষ্টদেবতা অজ্ঞাত থাকিতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির ও কুলের সংস্কার বিভিন্ন হইত। তাই শ্রীমায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হইত, তাহাকেই তিনি প্রাধান্য দিতেন। শ্রীযুক্ত সারদাকিঙ্কর রায়ের পূর্বপুরুষ শাক্ত হইলেও তিনি বৈষ্ণব প্রভাবে পড়িয়া ওই ধারায় চলিতেছিলেন। সুতরাং শ্রীমা শক্তিমন্ত্র দিলে তিনি বাহিরে প্রকাশ না করিলেও সন্দেহ আকুল হইয়া রহিলেন। মা ইহা বুঝিতে পারিয়াছিলেন, তাই বিকালে দেখা হইলে সতই বলিলেন, আমি তোমাকে ঠিকই দিয়েছি। শ্রীমা মন্ত্রদানের পূর্বে ক্ষেত্র বিশেষে শিষ্যকে জিজ্ঞাসা করিয়া তাহার মনোভাব বুঝিয়া লইতেন। পরে উহা তাহার নিজের প্রত্যক্ষকৃত ইষ্টরূপের সহিত মিলিলে তদনুরূপ মন্ত্র দিতেন, নতুবা শিষ্যের ভুল বুঝাইয়া দিয়া নিজের দৃষ্ট মন্ত্রেই দীক্ষা প্রদান করিতেন। শ্রীযুক্ত সুরেন্দ্রমোহন মুখোপাধ্যায় শ্রী মায়ের দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন যে শিবের ক্রোড়ে উপবিষ্টা কালীমূর্তি তাহার খুব ভালো লাগে। মা বলিলেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র। শক্তি মন্ত্রে দীক্ষা লাভান্তে সুরেন্দ্রবাবুর বোধ হইল যেন তাহার দেহ মধ্যে এক তড়িৎ প্রবাহ সঞ্চারিত হইতেছে আর শরীর কাঁপিতেছে। তাহার আর মন্ত্রের সত্যতা সম্বন্ধে সন্দেহ মাত্র রহিল না। পূর্বোক্ত অনেকগুলি বিষয়ের সমর্থক একটি চমৎকার ঘটনা
আমরা শ্রীযুক্ত কর্ণাট কুমার চৌধুরীর নিকট শুনিয়াছি। তাহার যথাবিহিত গুরুকরণ হইলেও তিনি প্রাণে শান্তি পাইতেছিলেন না। এই অবস্থায় তিনি 1321 সালে বৃন্দাবনে কুম্ভমেলা দর্শনে যাইবার পথে উদ্বোধনে শ্রী মাকে প্রণাম করিতে গেলেন। শ্রী মা তখন পূজাসনে উপবিষ্টা ছিলেন। কর্ণাটবাবু বারান্দাতে প্রণাম করিলে তিনি আসন হইতে উঠিয়া বলিলেন, পা ছুঁয়ে প্রণাম করো। অগত্যা কর্ণাটবাবু ভিতরে গিয়া আবার প্রণাম করিলেন এবং বাহিরে আসিয়া আশীর্বাদ প্রার্থনা করিলেন। মা বলিলেন, গোবিন্দ কৃপা করবেন। মায়ের আশীর্বাদে নববল পাইয়া তিনি তীর্থ দর্শনে গেলেন, কিন্তু তাহার হৃদয় পূর্বেরই ন্যায় অশান্ত রহিল। অতঃপর প্রথমা স্ত্রীর বিয়োগান্তে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিলেন। এই স্ত্রীর ভূতাবেশ হইত বলিয়া নিজের গুরুর দ্বারা ইহাকে একই মন্ত্রে দীক্ষা দেওয়াইলেন, কিন্তু রোগ সারিল না, তিনি নিজেও শান্তি পাইলেন না। অতএব শ্রী মায়ের নিকট পুনর্দীক্ষার জন্য 1323 সালে সস্ত্রী কলকাতায় আসিলেন, কিন্তু নিজে প্রস্তাব করিতে সাহস না পাইয়া স্ত্রীর দ্বারা শ্রী মাকে অনুরোধ করাইলে মা স্বীকৃত হইয়া দীক্ষার দিন ঠিক করিয়া দিলেন। ইতোমধ্যে গোলাপ মা এই সকল কথা শুনিয়া আপত্তি করায় কর্ণাটবাবু দীক্ষার পূর্বদিন মায়ের নিকট আসিয়া প্রণামান্তে ওই বিষয়ে আবার প্রশ্ন করিলেন। শ্রী মা অভয় হস্ত তুলিয়া আশ্বাস দিলেন, বলেইছি তো। দীক্ষার দিনে কর্ণাটবাবুর স্ত্রীর ম্যালেরিয়া জ্বর হইল। ওই অবস্থায় তাহারা গঙ্গা স্নানান্তে মায়ের বাড়িতে উপস্থিত হইলে যথাকালে কর্ণাটবাবুর দীক্ষা হইয়া গেল। স্ত্রী তখন পাশের ঘরে জ্বরে কাঁপিতেছেন। সেখানে গোলাপমা ও নিবেদিতা, বিদ্যালয়ের সুধীরা দেবী প্রভৃতি আছেন। আর গোলাপমা জোর গলায় শাসাইতেছেন, গুরুত্যাগ করতে এসেছ, মন্ত্র ভুলে গেছ, তার উপর আবার জ্বর, দীক্ষা কিছুতেই হবে না। শ্রী মা আসনে বসিয়া অপেক্ষা করিতেছিলেন এবং গোলাপমার কথা সবই শুনিতেছিলেন। দীক্ষার্থিনীর আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া তিনি অবশেষে সুস্পষ্ট আদেশ করিলেন, সুধীরা, নিয়ে এসো। স্ত্রীরও দীক্ষা হইয়া গেল। দীক্ষার পর তাহার আর ভূতাবেশ হয় নাই। কেহ কেহ স্বপ্নে মন্ত্র পাইয়া শ্রী মায়ের নিকট উহা নিবেদন করিতে বা পুনর্দীক্ষা গ্রহণ করিতে আসিতেন। ঐরূপ একজন ভক্ত দীক্ষার জন্য আসিলে শ্রী মা তাহার মুখে স্বপ্নপ্রাপ্ত মন্ত্র শুনিয়া উহার অর্থ বলিয়া দিলেন এবং উহা প্রথম জপ করিতে বলিলেন। পরে অপর এক মন্ত্র দিয়া বলিলেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। স্বপ্ন মন্ত্রের অর্থ বলিবার পূর্বে শ্রী মাকে কয়েক মিনিট ধ্যানস্থ থাকিতে দেখা গিয়াছিল। আর একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরের নিকট স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন। শ্রী মা তাহাকে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। একটি বালক স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাকে ক্রোড়ে করিয়া মন্ত্র দিয়াছিলেন। শ্রী মা আর নূতন মন্ত্র দিলেন না, বলিলেন, তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। জনৈক স্ত্রী ভক্ত স্বপ্নে শ্রী মায়ের নিকট দীক্ষা পাইয়া তাহাকে উহা শুনাইবার জন্য বীজটি বলিবা মাত্র মা বলিলেন, হ্যাঁ, এই তোমার ঘর, বেশ বেশ, তুমি ভাগ্যবতী। তিনি আর কোনো মন্ত্র দিলেন না, উহাই জপ করিতে বলিলেন। শাস্ত্র অনুমোদিত না হইলে কিংবা শ্রী মায়ের সত্য দৃষ্টির সহিত না মিলিলে তিনি স্বপ্নলব্ধ মন্ত্রমাত্রকেই স্বীকার করিয়া লইতেন না। শ্রীযুক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করিতেন। শ্রী মা মন্ত্রটি শুনিয়াই বলিলেন, বীজ ছাড়াই কি মন্ত্র হয় গা? পরে তিনি সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে দীক্ষা দিলেন।
শ্রীমতী কুসুম কুমারী আইচ শ্রীমায়ের নিকট মন্ত্র লইতে চাহিয়াছিলেন, কিন্তু নানা কারণে বিলম্ব হইতে থাকে। ইতোমধ্যে তিনি স্বপ্নে দীক্ষা পাইলেন, কিন্তু উহাতে মনে শান্তি আসিল না। সুতরাং দীক্ষার জন্য পুনরায় শ্রীমায়ের নিকট যাইয়া সব বলিলে তিনি বলিলেন, একজন তোমার পেছনে শত্রুতা করছে এবং তোমার অনিষ্ট সাধনের জন্য ওই 3 নামের মন্ত্র দিয়েছে। এখন আর তোমার কোনো ভয় নেই। ওই কয়টি শব্দ যত শীঘ্র পারো ভুলে যাও। পরে তিনি অন্য মন্ত্রে দীক্ষা দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।